আমাদের আমানত আমরা ভোট প্রয়োগের মাধ্যমে যাকে প্রদান করব, এটাকে এই আয়াতের থেকে বোঝা যাচ্ছে যে আমার মতামত ব্যক্ত করা এটা আল্লাহর পক্ষ থেকে, এটা একটা আমার কাছে আমানত। আমি এই আমানতের মানদণ্ডটাকে কি স্থাপন করব? কোরআন আমাদেরকে এই দুই আয়াতের যে শিক্ষা, এখানে অনেক স্কলার, অনেক যারা আমার সাংগঠনিক এবং যারা আলেম ওলামা আছেন তারা আমার কথাগুলো শুনছেন। এখানে এই দুই আয়াতটাকে সামনে রেখে যে আমরা ইয়াটা করব, আমাদের আমানত অবশ্যই আমরা এই আমাদের মতামত ব্যক্ত করব, দিব, সেখানে সেটার মানদণ্ডটা কি হবে? কোরআন এখানে বোঝাচ্ছে মানদণ্ডটা হবে সৎ কাজ এবং তাকওয়া, আল্লাহর ভয়ের রীতিনীতি ভয় এবং হচ্ছে সৎ কাজশীল এই সমস্ত ব্যক্তি। তাহলে দেখুন, মানে আমরা পারস্পরিক সহযোগিতা করব, এটাও তাকওয়ার ভিত্তিতে, এবং পরস্পর সহযোগিতাতে বিরত থাকবো, এটাও তাকওয়ার ভিত্তিতে। অর্থাৎ অমূলক যেগুলা অন্যায় কাজ, এগুলা থেকে আমরা বিরত থাকবো। এটার কিসের ভিত্তিতে? আল্লাহর ভয়ের নীতির ভিত্তিতে। এখন আমি ভোট প্রয়োগ করব, এটা আল্লাহর ভয় রেখে আমি কি ভোটটা দেব, এটাও আমার কাছে যেহেতু আমানত, আমার ভয়ের রীতিনীতি মাথায় রেখে আমরা কি ভোটটা প্রদান করব, যেহেতু এটাও একটা আমানত। এটার মাধ্যমে দেশের সংবিধান, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সামাজিক নীতি এবং স্থায়ী সরকার, এইভাবে রাষ্ট্রীয় বিভিন্ন প্রত্যেকটা পরিচালিত হয় এই ভোট গ্রহণ দেওয়ার মধ্যে। তাহলে দেখুন, আপনার এই ভোটের জনগণের রায়ের ভিত্তিতে একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন কি করে পরিচালিত হয়। সেখানে যদি আপনি অসৎ ব্যক্তিকে, মন্দ, যারা ছাঁদাবাজ, যারা অন্যায়, যারা সবসময় দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে আপনি যদি সিলেক্ট করেন বা সিলেকশন করেন, তখন এই যে এটার দায়ভার আপনাকে আমাকে বহন করতে হবে। এখন আপনাকে আল্লাহ তাআলা বিবেক বোধ, চক্ষু খোলা রেখে চলতে বলেছেন, বিবেক বোধ দিয়েছেন। আপনি বাছাই করবেন এবং যাচাই করবেন। বাছাই কাদেরকে করবেন? যারা সৎ, যোগ্য, সাহসী, এই দেশ মাতৃভূমি বাংলাদেশকে যারা ওন করে, বাংলাদেশপন্থী এবং আল্লাহর ভয়ের যাদের মাঝে আছে। আপনি এভাবে তো কোরআন বলেছেন, তাদেরকে তো ছাঁটাই কাদেরকে করবেন? যারা সমাজের মধ্যে ফিতনা, ফসাদ, অন্যায়, সাদা, হত্যা, রাহাজানি এবং ঘুষ, সুদ কি করে এই কালচার তৈরি করে, তাদেরকে আমরা ছাঁটাই করব। হ্যাঁ, সবাই আপনার ছাঁটাই